নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বর, বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সহ 5 জন। সোমবার রাতে হাসপাতালের পুলিশ ক্যাম্পের খাটের নিচে লুকিয়ে থাকা 3 অভিযুক্তকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুর থানায়। ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল 2 জন, বাকি 3 জনকেও রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের বাইরে ছিল উত্তেজিত জনতার ভিড়। রীতিমতো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ 3 জনকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের খাটের নিচ থেকে বের করে নিয়ে যায় সোমবার গভীর রাতে। ধৃতদের নিয়ে যাওয়া হয় বারুইপুর থানায়। উপস্থিত ছিলেন বারুইপুর প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ। বারুইপুরের ঘটনায় 5 জন যুক্ত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এই 5 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডে সোমবার দুপুরেই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত আনন্দ সরকার। বারুইপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। ঘটনায় রবিবার 5ই জুলাই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রাতভর তল্লাশি চালিয়ে সোমবার 6ই জুলাই আরও একজনের গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার হয় আরও এক অভিযুক্ত। এছাড়াও বারুইপুরের এই ঘটনায় আটক করা হয়েছে আরও 3 জনকে। বারুইপুর থানার সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। চলে আসি 2 নম্বর খবরে। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখনও পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের মুখ না খুললেও রাজ্যসভার প্রার্থী হতে পারেন তিনি। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিজেপি পরিবারের সদস্য। তিনিও পদ্ম শিবিরের অত্যন্ত ঘনিষ্ঠ। সম্প্রতি জুটেছে পদ্ম পুরস্কারও। এবার কি তাহলে বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সোমবার অর্থাৎ 6ই জুলাই আচমকায় টালিগঞ্জের স্বঘোষিত মহানায়কের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আচমকা ছুটে যাওয়ার পরে দাবানলের মতো এমন চর্চা ছড়িয়েছে। যদিও খোদ প্রসেনজিৎ এবং পদ্ম শিবিরের নেতারা এই বিষয়ে মুখে কুলু পেটে রয়েছেন, সেটাই স্বাভাবিক। তৃণমূল জামানার সময়ও বিজেপির দিকে ঝুঁকেছিলেন টলিউডের অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি বিধানসভা ভোটের আগেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। ওই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছিল বিজেপিতে নাম লেখাতে পারেন বিশ্বজিৎ পুত্র। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বারবার অঙ্ক কষে চলা প্রসেনজিৎ রাজনীতিতে নেমে কোনো ঝুঁকি নিতে রাজি হননি। তবে জামানা বদলের পরে সেই ঝুঁকির অঙ্ক আর থাকছে না। সুতরাং এখন বিজেপিতে তিনি যোগদান করতেই পারেন, সেটা সময়েরই অপেক্ষা কেবলমাত্র। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বারুইপুর কাণ্ডে রেশ কাটতে না কাটতে মালদায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, আর তাতেই সক্রিয় শুভেন্দু অধিকারীর পুলিশ। এই ঘটনাতেও তড়িঘড়ি পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গতকাল সকালে ধৃতকে মালদা ও জেলা আদালতে তোলা হয়। পুলিশ 7 দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। অভিযুক্তের নাম শেখ রবিউল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত যুবক। সুতরাং শুভেন্দুর পুলিশ যে কেবলমাত্র মুখে বলছে, কাজে করছে না, এমনটা কিন্তু নয়। চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। সেবাশ্রয় নিয়ে আরও এক এফআইআর। কোটি কোটি টাকা তছরূপ এবং সরকারি ওষুধের অপব্যবহারের অভিযোগ তুলে দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ফের নতুন অভিযোগ দায়ের হওয়ায় বিতর্ক আরও বাড়ল। অভিযোগে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাবি করেছেন, সেবাশ্রয় প্রকল্পে ব্যবহৃত ওষুধ কেনা ও বন্টন নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।
এই ঘটনায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তার ব্যক্তিগত সহকারী অর্থাৎ পিএ সুমিত এবং জাহাঙ্গীরের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন জেলাশাসক অর্থাৎ ডিএম এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে নতুন করে। বিজেপি নেতার দাবি, গত 10ই জুন দক্ষিণ 24 পরগনার সরিষার হিঞ্চাবেরিয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনার খবর পেয়ে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ সেখানে গিয়ে ওষুধের নমুনা সংগ্রহ করলেও এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি বলে অভিযোগ। অভিজিৎ দাস ওরফে ববিরও আরও দাবি, উদ্ধার হওয়া এই ওষুধ সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত। তার অভিযোগ, এই প্রকল্পে ওষুধ কেনা এবং সরবরাহের নামে কোটি কোটি টাকার তছরূপ করা হয়েছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। চলে আসি পরের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় বড় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তৃণমূল কংগ্রেসের ফ্রিজড হয়ে যাওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল টাকার উৎসের সন্ধানে এবার তদন্তে নামল ইডি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সল্টলেক, নিউ টাউন, হাওড়া সহ রাজ্যের 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশ্ন উঠছে, তবে কি কয়লা পাচার, বালি পাচার, অবৈধ উপায়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ, এছাড়াও পুরো নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির টাকা এই অ্যাকাউন্টগুলিতে ঢুকেছে বলে সন্দেহ করছে ইডি? সেই জন্যই কি এবার তারা পুরোদমে তদন্তে নামল? দেখার বিষয় এই যে তদন্ত যত এগোবে তৃণমূলের কোন কোন বড় বড় মাথাদের নাম সামনে আসে এবং তাদের কি গ্রেপ্তার করে ইডি, সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কমিশন। সেই সঙ্গেই গোটা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মহিলা কমিশন। পাশাপাশি গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখে ডিজিপি কমিশনকে রিপোর্ট দেবে। সেই সঙ্গে ঘৃণ্য এই অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেটাও রিপোর্টে উল্লেখ থাকতে হবে। রবিবার ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়, তাতেই তার মৃত্যু হয়। সেই ঘটনাও খতিয়ে দেখছে মহিলা কমিশন। নাবালিকাকে ধর্ষণ খুনের পরবর্তী সময় গণপিটুনির ঘটনায় তদন্তে কতটা এগিয়েছে বা মোড় নিয়েছে, এই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানতে চেয়েছে কমিশন।